ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবনীটি একটু বলি। 1943 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস, তারপর আশুতোষ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন 1962 সালে। 1966 সালে পাকিস্তানের লাহোর থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি প্রকৌশলী হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে এবং শিল্পপতি হিসেবেও তিনি আসলে পরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ প্রকৌশল খাতে তার যে ভূমিকা অবদান সেটিও কিন্তু আসলে স্মরণে রাখার মতো। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং লাহোর থেকে পূর্ব পাকিস্তান ছাত্র কাউন্সিলের সভাপতির দায়িত্ব তিনি পালন করেন। লাহোর থেকে তিনি আসলে সেই দায়িত্ব পালন করছিলেন। 1970 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের যে নির্বাচন হয় সেখানে তিনি নির্বাচন করেন এবং সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপরই আসলে 1971 সালের আমরা তারপর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম মুক্তিযুদ্ধে যে তার অবদান, চট্টগ্রাম অঞ্চলে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং 1 নম্বর সেক্টরের অধীনে সাব সেক্টর কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 1973, 1986, 1996, 2008, 2014 ও 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম 1 আসন থেকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেন। ছিলেন গণপূর্ত মন্ত্রী, ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। এছাড়া তিনি যদি রাষ্ট্রীয়ভাবে পুরস্কার ও সম্মাননার কথা বলা হয়, মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের জন্য তাকে 2019 সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার সেটি প্রদান করেন। আর সবশেষ আসলে বলতে গেলে তার এই যে বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের ইতি ঘটে, বর্ণাঢ্য যে ইতি ঘটে গতকাল 13 মে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আসলে 83 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে মূলত একজন মুক্তিযোদ্ধার যে সমাপ্তি, মুক্তিযুদ্ধের যে তার অসামান্য অবদান, বীরত্বের যে ভূমিকা সেটি আসলে সমাপ্তি ঘটেছে, তার বর্ণাঢ্য একটি রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে।